হ্যালো গাইস, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি সঞ্জয় সাটের নতুন আরেকটা ভিডিওতে। আশা করছি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো, তোমাদের পরিবারও খুব ভালো আছে, সুস্থ আছে। আর হ্যাঁ, ভগবানের কাছে প্রার্থনাও করি যেন তোমরা তোমাদের পরিবারের সকলে খুব ভালো থাকো, সুস্থ থাকো। তো আমিও চলে এসেছি, তোমরাও চলে এসছো। ঝটাং পটাং করে দেখবে, দেখার পরে লাইক কমেন্টের বন্যা বইয়ে দেবে। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা পটাং পটাং করে সাবস্ক্রাইব করে দেবে। করে দেওয়ার পরে পাশে বেল আইকনটা রয়েছে, ওটাকে টিপে অল নোটিফিকেশন অন করতে ভুলবে না, ঠিক আছে? লাইক কমেন্ট বেশি করে করবে আর হাইপগুলো কিন্তু বেশি করে করবে, ঠিক আছে? তো চলে আসি ভিডিওর মূল বিষয়বস্তুতে। গতকাল আমি তো ওয়াইটিতে ছিলাম না, তোমরা জানো রবিবার দিন থাকা সত্ত্বেও থাকি না, কিন্তু গতকাল খুব আর্জেন্ট বেসিসে একখানা ভিডিও তোমাদেরকে দিয়েছিলাম। তোমরা যা যে জিনিস শুনতে পেয়েছো, মানে এইরকম ধরনের চিটিংবাজ ডিজিটাল ভিখারি বেজন্মা, অন্যকে বেজন্মা বলে বলে বেড়াতো, তো এইরকম ধরনের বেজন্মা যে যখন মানুষের সাথে স্বার্থের ব্যবহার থাকে, যখন যাকে ইউজ করার থাকে তখন তাকে ইউজ করে নেয়, আর যখন ইউজ করার থাকে না তখন তাকে চাল ফোর, 2 টাকার অকাদ, এই অকাদ, ওই যে আজকে সুমনাদিকে বলছে কিছু একটা টার্গেট করে। তো এর অকাদটাই এরকম। প্রথম তো হচ্ছে দল গঠন করার জন্যে, কিছু মানুষকে নিজের আওতায় আনার জন্যে তাদেরকে কমিউনিটি পোস্টে তুলে দেয়, তুলে দিয়ে তারপরে কী করে হাতে নেওয়ার চেষ্টা করে, তাদেরকে লোভ দেখায়, ভিউজের লোভ, যে আমাকে নিয়ে নিয়ে ভিডিও করো, তোমাকে কমিউনিটিতে তুলবো আর ভিউজ হবে। তারপরে যখন তাদের চোখগুলো খুলে যায়, খুলে যাওয়ার পরে তারপরে হেন তেন প্রকারে তাদেরকে মান সম্মান নিয়ে খেলার চেষ্টা করে। ভাগ্যি সুমনদিকে এখন পাগল টাগল বলে দেয়নি, কারণ এর আগে তোমরা জানো সোনালি দেবী বলে একজন ছিলেন যিনি খুব ভালোবাসতেন। তারপরে তোমরা জানো সেই মা ভবতারিণীর ওখানে গিয়ে ভবতারিণীর মূর্তি গিফট করেছিল, অথচ সেই গিফটটাকে কিভাবে কি করেছে, কোথায় পগাড় পা করে দিয়েছে পর্যন্ত বুঝতে পেরে গেছো। তো আজকে তোমাদেরকে মারাত্মক একটা জিনিস শোনাবো। গতকাল অনেক কিছু শুনিয়েছে, ওসব তুচ্ছ জিনিস। আজকে তোমাদেরকে যা শোনাবো না, মারাত্মক লেভেলের জিনিস শোনাবো, শুধু দিল থামকে ব্যাঠিয়ে। তো যাই হোক, ইউজ করার সময় তখন সবাইকে এখান থেকে এখানে উঠে যায়, তারপরে এখান থেকে যে কোথায় কোথায় নিয়ে যায় নিয়ে যাওয়ার চেষ্টা করে, বুঝতে পেরেছি কিনা? তো সেইগুলো সব বৃথা হয়ে গেছে। এর কিছু ওই পোষ্য পুষে রেখেছে খিস্তিবাজ পোষ্যগুলো। তো খিস্তিবাজ পোষ্যগুলো খিস্তি দিতে থাকুক, আর আমি তো মস্তি করতে থাকবো এইভাবে, ঠিক আছে? যত পারবো তত প্রমাণের পর প্রমাণ নিয়ে আসবার চিরবির চিরবির করা শুরু হবে। এই চিরবির কতক্ষণ চলবে তোমরা দেখতে থাকবে, ঠিক আছে? তো এই পোষ্যটা গতকাল একখানা তোমাদেরকে কী সব শুনিয়ে আবার ভিউজ আর্ন করার চেষ্টা করেছে, ঠিক আছে? তো সেগুলো হচ্ছে তুচ্ছ জিনিস। দেখো, মনিবরা যখন কোনো পোষ্যকে পুষবে, পোষ্যকে তো একটু আদর যত্ন করতে হবে, পোষ্যকে একটু দেখাতে হবে। তো পোষ্যকে বিস্কুট টিস্কুট দিত, পোষ্য বিস্কুট না দেওয়া সত্ত্বেও বিস্কুট যাতে পায় সেই জন্য এসে এসে কত কি ঘেউ 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 করে গেছে, তোমরা দেখেছো। মানে ওই মনিবদের পরিবারদেরকে নিয়ে ওই 2টো মনিব আরও বানিয়েছিল, যে মেক্সিকোর মনিব আর একটা হচ্ছে ওই দার্জিলিংয়ের মনিব, ঠিক আছে? তো তাদেরকেও অনেক হাতে পাতে নেবার চেষ্টা করেছিল, করে টোরে যখন কিছু হয়নি তারপরে তাদের পরিবারকে নিয়ে কীভাবে মনেস্ট করার চেষ্টা করেছে তোমরা দেখেছো, ঠিক আছে? যা তা পেরেছে তাই বলে ফেলেছে, বলে বেরিয়েছে। তো যাই হোক, আসি এবারে তোমাদের কাছে একটা বিষয় নিয়ে, যেটা হচ্ছে এই যে মনিবরা তো হাতে নেবার চেষ্টা করবেই, ঠিক আছে? কারণ এরকম একটা পোষ্য, পালতু পোষ্য হাতের কাছে এসছে, তার পেট থেকে অনেক কিছু বের করাতে হবে। তো পেট থেকে বের করানোর জন্য মনিবরা কি চাইবে যে তুই হাত থেকে বেরিয়ে যা? যখন এর কোনো কিছু একদম মাথায় উঠে যায়, ঠিক আছে, তখন ভাবো এই যে ভগ্নু যদি মানে পায় কাছে, ঠিক আছে, তখন কি বলবে? না যাও সৈয়া ছুড়া কে বইয়া কসম তোমারি मैं रो पड़ूंगा। কেন রো পড়ুঙ্গা? কারণ চলে গেলে তো যে ক্ষুধাটা রয়েছে সেই ক্ষুধাটা আবার কে নিবারণ করবে? যতক্ষণ রয়েছে ততক্ষণ খাবার দাবার পাবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? তো মনিবরাও ঠিক সেইভাবেই এই পোষ্যটাকে যদি ছেড়ে দিত তাহলে ভেতরের আর সেগুলো কি বেরাতো? তো সেই জন্য চেষ্টা আর চক্রান্ত করেছিল যাতে তাড়াতাড়ি আরও বেশি আমাদের সাথে জুড়ে থাকতে পারে আর বেশি জিনিস বের করতে পারি। তো বেশি জিনিস তোমাদেরকে একটা জিনিস শোনাবো আজকে, যে কি বেশি জিনিস বের করেছে, ঠিক আছে? তো তোমাদের মনে আছে এই মনিবের বাড়িতে কোনো একটা নেমন্তন্ন করার জন্যে এই পোষ্যটাকে আমন্ত্রণ করেছিল তাকে, আর ওই যেটা ভেড়াটা রয়েছে সেই ভেড়াটাকে তো আমন্ত্রণ করতেই হবে, কারণ ভেড়ার হাত ধরে তো আসবে, নাহলে ভেড়াটা আবার কি করে বলো তো, ওই সন্দেহ করে কোথায় যাচ্ছে না যাচ্ছে, ফোনে কাকে কি মেসেজ পাঠাচ্ছে না পাঠাচ্ছে, সেই কারণে সেগুলোকে আবার ডিলিট করে দিতে হয়। মনিবদের গ্রুপের মধ্যে যা পাঠায় সেগুলোকে সব হাইড করে দিতে হয়, ডিলিট করে দিতে হয়, তোমরা শুনতে পেয়েছিলে। তো সেই সময় একটা সময় এই মনিবরা ফোন করে নেমন্তন্ন করেছিল। কোন মনিব? মেন মনিব, আসল মনিব, ঠিক আছে? মুন্ডু মনিব, ঠিক আছে? যে সোনার পাট্টা গলায় পরিয়ে রেখে তারপরে একে পোষ্যের মতো ঘেউ ঘেউ করিয়েছিল, আর যত না করায়নি তার থেকেও বেশি ঘেউ ঘেউ করে নিজের ভিউজ আর্ন করেছে, বুঝতে পেরেছো? তো সেই মনিব এক সময় একে নিমন্ত্রণ করেছিল।
তো নিমন্ত্রণ করার পরে নিমন্ত্রণে আপ্লুত হয়ে যা মনিবের মানে নিমন্ত্রণ পেয়েছি কি আপ্লুত, যাব সেখান থেকে ভিউজ খাবো, সবার আগে চলে যাব, তারপরে সে তার ঘরের যে গোলাপ মানে ফুলটা রয়েছে সেই ফুলটাকে নিজের আন্ডার কভার করে নেবো, করে নিয়ে তাকে সব কিছু স্নেহ ভাড়া ভালোবাসা দেবো, আর দিয়ে সেগুলোকে ভিডিওর আকারে যখন বেরাবে তখন ভিউজই ভিউজ টাকাই টাকা। তো আমন্ত্রণ পেয়ে তারপরে দার্জিলিংয়ের যে মনিব ছিল সেই দার্জিলিংয়ের মনিবকে কিছু একটা পাঠিয়েছে। তো কি পাঠিয়েছে তোমাদেরকে একটু শোনাবো, তোমরা মন দিয়ে শুনবে, যারা বুঝতে পারবে না একটু হেডফোন দিয়ে কানে নিয়ে ভালো করে বোঝার চেষ্টা করবে, আরও না বুঝলে বারবার সেই জায়গাটাকে রিওয়াইন্ড করে করে শুনবে, আর যদিও না বুঝতে পারো সেটা আমি আবার আমার মুখে বলে দিচ্ছি, ঠিক আছে? তো প্রথমে তোমরা শুনে নাও যে কি বলেছে। মন্দিরা তো আমার কর্তামশাইকে ফোন করেছে নিমন্ত্রণ করার জন্য। তো এবার আমি ওকে বলেছি, বলছে ও আর আমি কর্তা না, আমি তোমার কেউ না। সব বুঝতে পেরেছি। ওরা ভীষণ নিজের প্রেজেন্স চায় সব জায়গায়, বাচ্চা হলে যা হয়। শুনে নিয়েছো? শুনতে পেয়েছো? যারা বুঝতে পারোনি তাদের উদ্দেশ্যে আমি আবার ভালো করে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি কি কি শব্দ সেখানে ব্যবহার করেছে। তো প্রথম হচ্ছে মনিব একে না এর ওই যে ভেড়াটাকে ফোন করেছে, করে নিমন্ত্রণ করেছে, করার পরে এ আহ্লাদে আধখানা হয়ে গিয়ে তারপরে সেই দার্জিলিংয়ের যে মনিব ছিল তাকে একটা জিনিস পাঠিয়েছে। কি পাঠিয়েছে সেটাই তোমরা শুনতে পেলে। তো সেখানে বলছে, তোমরা শোনো, মুন্ডু তো আমার কর্তামশাইকে ফোন করেছে নিমন্ত্রণ করার জন্যে, ঠিক আছে? আগে খুশি, ভিউজ টাকাই টাকা, মালিক ডেকেছে, পোষ্য যাবে আর মুখ দেখাবে আর ভিউজ আর্ন করবে, ঠিক আছে? তারপরে আরও মানুষের কাছে সাব্যস্ত করবে যে এই যে একমাত্র আমার মনিব পোষ্যকে ডেকেছে, পোষ্য সকাল সকাল তাড়াতাড়ি চলে এসছে, ঠিক আছে? তারপরে বলছে আমি ওকে বলেছি। কাকে বলেছি মানে বুঝতে পেরেছো? মানে ছোট কর্তামশাইকে গো। ছোট কর্তামশাইকে বলেছে আজকে না মনিব না আমার কর্তামশাইকে ফোন করে না নিমন্ত্রণ করেছে, আমি যাব, ভিউজ আর্ন করবো, মুখ দেখাবো, সব কিছু করবো। হ্যাঁ, তারপরে এবারে ছোট কর্তা কি বলছে তোমরা মন দিয়ে শোনো। ছোট কর্তা বলছে, একটু ভালো করে তোমাদেরকে শুনিয়ে দিই আগে। মুন্ডু তো আমার কর্তামশাইকে ফোন করেছে নিমন্ত্রণ করার জন্যে, আমি ওকে বলেছি। পয়েন্ট টু বি নোটেড, কাকে বলেছে? ছোট কর্তামশাইকে। 10 বছরের 20 বছরের ছোট, ঠিক আছে? যাকে 14 বছর বয়স থেকে এরকম করে তাকিয়েছিল কর্তা বানাবে বলে, ঠিক আছে? তারপরে হত্যা কর্তা বিধাতা হয়ে রং খেলবে পান্থনিবাসে গিয়ে, তারপরে বলবে আমার ছবি ছাড়া বসা ভেড়াটার ছবি একদম লাগাবে না, আমি সহ্য করতে পারি না, ঠিক আছে? তো তাকে জায়গা দিয়েছে, তো সেই জন্য ছোট কর্তাকে ফোন করে বলেছে। তখন ছোট কর্তা বলছে ও আমি তোমার কর্তা না, আমি তোমার কেউ না, সব বুঝতে পেরেছি। তারপরেই পোষ্য বলছে দার্জিলিংয়ের মনিবকে বলছে না ও খুব নিজের প্রেজেন্স চায় সব জায়গায়, বাচ্চা হলে আর যা হয়। প্রেজেন্ট তো চাইবেই, কারণ যাকে তুমি উড়ে উড়ে গিয়ে এত কিছু প্রেজেন্টেশন দিয়ে এসছো, যাকে তুমি পান্থনিবাসে ডাকিয়ে রং খেলেছো, যাকে তুমি পান্থনিবাসে নিয়ে সারা রাত উলা করে কান্না করেছো লাল জল খেয়ে, যদি তার বিয়ে হয় তারপরে আমি কি করব? তারপরে তো আমাকে উলা করে রাস্তায় খোলা হয়ে চিৎকার করে গান গাইতে হবে। তো সে তো প্রেজেন্স চাইবেই। তাহলে বুঝতে পেরেছো মনিবরা কেন তাকে আন্ডারটেকিং করার চেষ্টা করেছে? যতক্ষণ আন্ডারটেকিংয়ে থাকবে তত জিনিস বেরাবে, আর বেরানো মানেই তো মজাই মজা। যারা বুঝতে পারোনি তারা আবার প্রথম থেকে শুনে নেবে ভালো করে মন দিয়ে। কর্তা মশাই গো, ছোট কর্তা। মন্দিরা তো আমার কর্তামশাইকে ফোন করেছে নিমন্ত্রণ করার জন্য। তো এবার আমি ওকে বলেছি, বলছে ও আর আমি কর্তা না, আমি তোমার কেউ না। সব বুঝতে পেরেছি। ওরা ভীষণ নিজের প্রেজেন্স চায় সব জায়গায়, বাচ্চা হলে যা হয়। কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি তো বললাম একটার পর একটা ধোঁয়ার পর ধোঁয়া জিনিস বেরাবে, ধোঁয়ার পর ধোঁয়া জিনিস বেরাবে। আর বলছি কি, তোর এখন যে অবস্থা, খিস্তিখোরদেরকে তোকে সমর্থন দিতে হচ্ছে, খিস্তিখোরদের থেকে তোকে কপি করতে হচ্ছে। তো তুই করতে থাক, আর আমি যা করতে থাকছি তাই তো করতে থাকবো, ঠিক আছে? তোর খুব চিরবির হচ্ছে না বল যে মনিবরা তোর সব মুখোশগুলো খুলে দিচ্ছে? আর দেখ আমার কাছে এলে তো আমি মুখোশ খুলবই, ঠিক আছে? তো তোর কাছে যদি কিছু থাকে তুই দে, আমি মুখোশ খুলবো। আমি জানি তোর কাছে কিছু নেই, আর সেই রকম জিনিস করেনি, কিন্তু তুই কেন করেছিলিস? কারণ ছোট কর্তার সাথে যাতে সময়টা বেশি করে অতিবাহিত করতে পারিস, দার্জিলিংয়ে যেতে পারিস, দার্জিলিংয়ে তাকে ঘর খুঁজে দিতে বলেছিলিস। যতই লোকাবার চেষ্টা কর, এগুলো দেখ
আমার কিচ্ছু না, আমরা কেউ বানিয়ে বলছি না, এগুলো পুরো তোর মুখ থেকে বেরিয়ে আসছে, তোর ওই নোংরা গন্ধা বদবুদার মুখ, ওই বেজন্মার মুখ থেকে বেরিয়ে বেরিয়ে আসছে যে কি ইতিহাস সে ঘটিয়ে রেখেছে। বলছি এই চন্দু, এই ময়না, কোথায় গেলি রে? ছোট কর্তাকে একটু আদর আপ্যায়ন কর। কেন ছোট কর্তাকে নিয়ে এরকম করে খোঁচাখুচি খাচ্ছে বুঝতে পারছিস না? কারণ বড় কর্তার তেজপাতা গাছে প্রবলেম রয়েছে, তার মুদির দোকানের তেজপাতা পাতা জলে দিয়ে জল গরম হয় না, বুঝতে পেরেছিস? তো চলো এই ভিডিওটা একটুকুনি রইলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আসছি লাইভে।